أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرثون তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? খাদ্যের স্বরূপ সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছে। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? এই বীজ থেকে অঙ্কুর বের করার ব্যাপারে তোমাদের কাজের কতটুকু দখল আছে? চিন্তা করলে এছাড়া জবাব নেই। কৃষক খেতে লাঙ্গল চালিয়ে সারাদিন মাটি নরম করেছে মাত্র, যাতে দুর্বল অঙ্কুর মাটি ভেদ করে সহজেই গজিয়ে উঠতে পারে। বীজ বপনকারী কৃষকের সমগ্র প্রচেষ্টা এই এক বিন্দুতেই সীমাবদ্ধ। চারা গজিয়ে উঠার পর সে তার হেফাজতে লেগে যায়, কিন্তু একটি বীজের মধ্য থেকে চারা বের করে আনার সাধ্য তার নেই। সে চারাটি তৈরি করেছে বলে দাবিও করতে পারে না। কাজেই প্রশ্ন দেখা দেয় যে সুবিশাল মাটির স্তূপে পতিত বীজের মধ্য থেকে এই সুন্দর ও মহা উপকারী বৃক্ষ কে তৈরি করলো? জবাব এটার এই যে সেই পরম রব্বে করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা, মহান শক্তির অধিকারী আল্লাহ তাআলার অত্যাশ্চর্য কারিগরি এর প্রস্তুতকারক। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, এই যে তোমরা বীজ বপন করেছো, তোমরা তা অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি চাইলে তা খড়কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে। অর্থাৎ ক্ষেতের ফসলকে সবুজ শ্যামল বানানোর পর যখন তা পাকার উপক্রম হয়, তখন আমি ইচ্ছা করলে তাকে শুকিয়ে খড়কুটায় পরিণত করে দিতে পারি। যখন তোমরা বিস্ময়ে তা দেখতেই থাকবে আর বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকরিয়া আদায় করার জন্য যে দলিল আমাদের সামনে পেশ করেছেন, এর চাইতে বড় কোনো যুক্তি বা দলিল হতে পারে না।